ডক্টর আব্দুল্লাহ নাহিদ দিগার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুমাত্রিক পেশাগত পরিচয়ের মাঝে বীমা সেবায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনেছি। বীমা সেবাকে বঙ্গবন্ধু হৃদয়ে ধারণ করতেন। দুঃখজনকভাবে বাংলাদেশে এই বীমা সেবার প্রসারতা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। 2021 সালে বৈশ্বিক জিডিপিতে বীমা সেবার গড় অবদান ছিল 7%, যেখানে বাংলাদেশের মাত্র 0.46%, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে ছিল 4.2%। বীমা শিল্পের অগ্রগতির জন্য বীমা নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বীমা প্রশ্ন করবেন মাননীয় সদস্য। অবশ্যই মাননীয় স্পিকার। আমার প্রশ্নটি হচ্ছে, মাননীয় স্পিকার, বীমা শিল্পের অগ্রগতির জন্য আস্থার সংকট দূর করে জনপ্রিয় করবার জন্য বিশ্ববিদ্যালয়ে বীমা বিষয়ে পড়াশোনা উদ্বুদ্ধ করার জন্য এবং জিডিপিতে বীমা শিল্পের অবদান বৈশ্বিক গড়ের কাছাকাছি আনয়নের জন্য গৃহীত পদক্ষেপ এবং পরিকল্পনার বিষয়ে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার খুব চমৎকার সম্পূরক প্রশ্নের জন্য। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পরই বীমা শিল্পের উন্নয়ন এবং শিল্পের গতিশীলতা আনার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। যেমন বীমা আইন 1938 পরিবর্তন করে বীমা আইন 2010 প্রবর্তন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 প্রবর্তন, 2011 সালে বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বীমা অধিদপ্তর বিলুপ্ত করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDR এর প্রতিষ্ঠা, জাতীয় বীমা নীতি 2014 এবং বীমা কর্পোরেশন আইন 2019 প্রণয়ন। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে বীমা বিধি ও প্রবিধানমালা তৈরি করা হয় এবং বীমাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় আনা হয়। জননেত্রী শেখ হাসিনার সরকারের এ সকল সংস্কারের ফলে বীমা শিল্পের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশের বীমা খাতকে কার্যকর ও দক্ষ পরিচালনার মাধ্যমে বীমা প্রতিষ্ঠানসমূহের জন্য সহায়ক ও সুষ্ঠু পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি, বীমার আওতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করার মাধ্যমে সার্বিক অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে। বীমা শিল্পের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সদাই সচেষ্ট আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয়